আলুতে আগ্রহ আকাশ ছোঁয়া। এবার মাঠ পর্যায়ে থাকা চাষিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আলু চাষ। প্রত্যন্ত অঞ্চল গিয়ে দেখা গিয়েছে এবার গেল কয়েক বছরের তুলনায় প্রায় কয়েকশো হেক্টর জমি বেশিতে চাষ হচ্ছে আলু। আর প্রত্যন্ত অঞ্চলে থাকা এসব চাষিদের বক্তব্য যে গেল কয়েক বছর ধরে আলুর বাজারে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তাতে করে দেশীয়ভাবে উৎপাদনে যদিও একটু স্বস্তি ফিরে, এই প্রত্যাশায় এবার প্রত্যন্ত অঞ্চলে থাকা চাষিরা এবার আলু চাষে মেতে উঠেছে। সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুর জেলার বিরল, চিরিরবন্দর সদর সহ বীরগঞ্জ, খানসামা সহ সবকটি উপজেলাতে এবার গেল বছরের কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি আলু চাষ করা হচ্ছে। আর আলু চাষে যেন মেতে উঠেছে অন্য রকমের ব্যস্ততায়। সরেজমিনে দেখা গিয়েছে বিরল, চিরিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় থাকা চাষিরা এখন সর্বত্র চেষ্টা করছে এই আলু চাষের। তাদের ফুরসত মিলছে না আলু চাষ নিয়ে। সকলেই চাইছে যে নিজেদের মতো করে আলু চাষ করে দেশের এই গুরুত্বপূর্ণ সবজির চাহিদা মেটানো যায় কিনা। আর তাছাড়া যে হাঁপানি ঝোপানি খেয়েছে আলু নিয়ে, আমদানি থেকে শুরু করে দেশীয় বাজারের সিন্ডিকেট সব কিছুতে যে হাঁপানি ঝোপানি খেতে হয়েছে দেশের সাধারণ মানুষকে, তা থেকে যেন একটু স্বস্তি আসে এমনটি প্রত্যাশা তাদের। গেল কয়েক বছর ধরে বাংলাদেশের আলুর বাজার নিয়ে নানান নাটকীয়তা দেখেছে এদেশের মানুষ। কখনো কখনো 100 টাকা কেজি, সবশেষ বছরের শেষে এসে এখন 70 থেকে 80 টাকা কেজি দরে কিনে খেতে হচ্ছে দৈনন্দিনের প্রয়োজনীয় এই সবজি। আর এতে করে হাঁপিয়ে উঠতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে সকলের অভিযোগ, কেন আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না সরকার সহ সংশ্লিষ্টরা, সে বিষয়ে প্রশ্ন থাকলেও উত্তরও রয়েছে পরিষ্কার। কেউ কেউ বলছে ভারত থেকে আলু না দেয়া, দেশীয় উৎপাদন কম, চাহিদার থেকে উৎপাদন কম, এসব নানান জটিলতার কারণেই দেশের বাজারে আলু নিয়ে অস্থিরতা কমছে না কয়েক বছর ধরে। আর এসবে এবার চক্ষুষ হয়ে সাধারণ মানুষ চাইছে যে নিজেদের যতটুকু জায়গা আছে সেখান থেকেই আলুর ঘাটতি মেটানোর চেষ্টায় মেতে ওঠা সাধারণ মানুষের। বাংলাদেশে সবচেয়ে বেশি আলু চাষ হয়ে থাকে ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে এত পরিমাণ আলুর চাষ হয়ে থাকে যে দেশের চাহিদা মিটিয়ে একটা সময় বিদেশেও রপ্তানি করা হতো মুন্সিগঞ্জের আলু সহ দেশের আলু। কিন্তু সম্প্রতি সময়ে এখন দেশের মানুষই পাচ্ছে না ন্যায্য মূল্যের আলু। ফলে এতে করে হতাশ হতে হয়েছে আলু প্রেমীদেরকে। বাংলাদেশে যত সবজি প্রচলিত আছে তার মধ্যে আলু হচ্ছে প্রধান। আর এই আলু ছাড়া যেন একবেলা খাবার কথা ভাবাও যায় না সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, নিম্নবিত্ত সহ সকল শ্রেণী পেশার মানুষ। তাই দৈনন্দিন প্রয়োজনীয় এই সবজির ঊর্ধ্বগতিতে যেন হতাশ হতে হয়েছে সব শ্রেণী পেশার মানুষকে। আর তারই যোগান এবং তারই ধারাবাহিকতার একটু লাগাম টানতেই এই প্রত্যাশা ব্যক্ত করেছে প্রত্যন্ত অঞ্চলে থাকা চাষিরা। গেল কয়েক বছর ধরে বাংলাদেশের আলুর বাজারকে যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমদানি করেও ঠেকানো যায়নি এই দর উদ্ধত করতে। সবকিছু মিলিয়ে এবার বছরের মৌসুমের শুরুতে এসে চাষি পর্যায়ে চাষিরা যেন আদা জল খেয়েই নেমেছে আলু লাগাতে। সবকিছু মিলিয়ে তাদের একটাই আশাবাদ, আসছে মৌসুমে যাতে বাংলাদেশের আলুর চাহিদা মেটানো যায়, দেশের মানুষ যেন পেট করে খেতে পারে, এই প্রত্যাশায় নিয়ে প্রান্তিক পর্যায়ে থাকা চাষিরা এবার শুরু করেছে আলুর লাগামহীন চাষ। সবকিছু মিলিয়ে সরেজমিনে এসে দেখা গিয়েছে বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের বিরল উপজেলায় থাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন আলুর চাষ হচ্ছে। আশা করা হচ্ছে এসব আলু উৎপাদনে বাংলাদেশের আলুর বাজারকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে নেওয়া যাবে। মিজানুল্লাহ নিজাম, ব্যালেন্স টিভি।